নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুচকা। ছেলে মেয়ের আবদার রাখতে আজ এই ফুচকা তৈরি করছি। মূলত আসলে ছোট বড় সকলেই এই ফুচকা খেতে কিন্তু খুব পছন্দ করে। আমার পরিবারের সকলেও অনেক পছন্দ করে, তাই আজ ফুচকা করতে চলে এলাম। মূলত বাজারে ফুচকাগুলো অনেক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়, স্বাস্থ্যকর খুব একটা হয় না। তাই আমি বলবো ঘরে এভাবে ফুচকা তৈরি করে নিজেও খান, পরিবারের সকলকেই খাওয়ান। এতে পরিবারের সকলেও খুশি হবে, সকলের আবদারও রাখা হবে। আর এই প্যাকেটে কিনে আনা ঘরে এই প্যাকেটের ফুচকাগুলো অনেক ক্রিস্পি হয়, অনেক মজা হয়। বাজারে যে ফুচকাগুলো থাকে সেগুলো থেকে অনেক বেটার, অনেক ভালো। তাই বলবো এভাবে ঘরে ফুচকার প্যাকেট কিনে এনে এভাবে পুর তৈরি করে ফুচকা তৈরি করে নিই চট করে। মূল রেসিপিতে চলে এলাম। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো। যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। আমি এখানে আমার মতো করে দিয়েছি। আর এই আলুটা দেখছেন, এই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এবং লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি আলুটাকে। তাই এখানে আর কোনো লবণ দেবো না, যেহেতু আলুতে লবণ দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে এভাবে করে নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনে পাতা। এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি একটু গরম মশলা ইউজ করেছিলাম। এবার আমি এই মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এটা এবার কি করব, যে ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম তা আঙুল দিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে সে আলুর পুরটা ফুচকার ভিতরে ঢুকিয়ে দেব। এভাবে সবগুলো ফুচকা তৈরি করে নেব। আলুর সাথে আমি ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। এই সিদ্ধ করে নেওয়া ডিমটা এবার ফুচকার উপর গ্রেট করে দেব। দেখুন কত সুন্দর লাগছে, দেখতে অনেক ভালো লাগছে, লোভনীয় লাগছে। আর এখানে আমি এই টকটা তৈরি করেছি চিলি ফ্লেক্স, একটু চিনি, একটু লবণ, একটু বিট লবণ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছি, এই টকটা তৈরি করেছি। এবার সেই টকগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ফুচকা। এখানে আপনার চাইলে শসা আর কাঁচা পেঁয়াজও দিতে পারেন। কাঁচা পেঁয়াজ আর শসা দিয়েও এটা সুন্দরভাবে এভাবে পরিবেশন করতে পারেন।